সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা করতে যাচ্ছি এসএসসি এক্সাম যে 2026 সালে যে পরীক্ষা হয়েছে সেইটার কিছু অংশ সলভ করার চেষ্টা করব। আজকে দেখো তোমরা নিশ্চয়ই পরীক্ষা ভালো দিয়েছো এবং আশা করি আগামী পরীক্ষাগুলো তোমরা ভালো দিবে। তো দেখো বন্ধুরা, আমাদের অঙ্কের প্রশ্নের আজকের আমরা সংক্ষিপ্ত প্রশ্ন, যেখান থেকে তোমাদের 10টি প্রশ্ন উত্তর দিতে হয়, সেখানে আমরা এখানে 5টা প্রশ্ন তুলেছি। এই 5টা প্রশ্নই এখন আমরা সলভ করার চেষ্টা করব এবং বুঝবো যে কিভাবে এটার আনসার আমরা করেছি। ঠিক আছে, তো দেখো আমরা এখানে সলভ করি। নাম্বার ক, একের ক। দেখো এখানে একের ক সলভ করছি আমরা। ক, এখানে দেওয়া আছে এক্স প্লাস 1/x ইকুয়াল 5 হলে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে লিখি, দেয়া আছে, খুব সহজ, এগুলো জানি তোমরা পারো। এরপরও দেখো কিভাবে করি, এটা আমাদের দেয়া আছে। ঠিক আছে, কিন্তু এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক্স প্লাস 1/x এর মান দেওয়া আছে ইকুয়াল 5। তো আমরা এখানে লিখে নিই, আমরা জানি এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 4ab। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি, অর্থাৎ এটা এ এটা বি। ঠিক আছে, এখন আমরা মানটা বসিয়ে দিই। এক্স প্লাস 1/x ইকুয়াল 5 স্কোয়ার মাইনাস এক্স এক্স কেটে দিলাম 4। এবার আমরা এটা লিখে দিই এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার। ওকে, নাও এখানে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল 25 মাইনাস 4 x মাইনাস 1x হোল স্কোয়ার ইকুয়াল 21। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করতে পারি, এখানে দেখো তো, x মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল 21 লিখলাম। এখন আমার দরকার হচ্ছে আমাদের x মাইনাস 1/x এর মান। তো আমরা এই পাশে বর্গমূল করলাম, এই পাশেও বর্গমূল করলাম। আমরা লিখি উভয় পক্ষে বর্গমূল করি। আমরা উভয় পক্ষে বর্গমূল করলাম। সো দেখো রুট এবং স্কোয়ার আমরা কেটে দিই, কাটা যায় তাই না, রুট এবং স্কোয়ার। সো এক্স মাইনাস 1/x ইকুয়াল রুট ওভার 20। এটা আমরা পেলাম, তার মান এক্স মাইনাস 1/x ভ্যালু ইজ রুট ওভার 21। ক্লিয়ার? এখন আমাদেরকে বের করতে বলছি কি, এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার। দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, এটা খুবই সহজ। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে পারি। এ প্লাস বি, তোমরা এ তো বুঝতেই পারছো, এ হচ্ছে এক্স আর বি হচ্ছে 1/x ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তো এক্স প্লাস 1/x এর ভ্যালু কত পেয়েছি আমরা, given in your question, dear student, save attentively. So এখানে x plus 1/x equal 5, এটা মাল্টিপ্লাই সম্পর্ক, গুণ সম্পর্ক। x minus 1/x আমরা কত বের করলাম, রুট ওভার 21। তো আমাদের এটা গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 5 রুট ওভার 21। দিস ইজ আওয়ার আনসার। এইভাবে যদি আমরা করে থাকি, আমরা অবশ্যই এখানে 2 মার্কস আছে, 2 এর পূর্ণ মার্কসটাই আমরা পেয়ে যাব। এখন নেক্সট নাম্বার হচ্ছে, দেখো খ। নেক্সট নাম্বার খ আমরা করার চেষ্টা করি। দেখো এখানে কি বলেছে, p প্লাস 1/p ইকুয়াল 4 হলে p টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড p কিউব এর মান আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তো আমরা দেখো এখানে খ নাম্বার আমাদের কি দেয়া আছে,
আমরা লিখি, দেয়া আছে p প্লাস 1/p ইকুয়াল 4। ক্লিয়ার? তাহলে আমরা লিখি আমাদের p⁶ প্লাস 1 ডিভাইডেড p কিউব। তো এটাকে আমরা দেখো তো p কিউব ইন্টু p কিউব লিখলাম, নিচে p কিউব দিলাম, প্লাস এই দেখো p কিউব p⁶ প্লাস 1, এই যে প্লাস 1/p কিউব আমরা ভেঙে ভেঙে লিখলাম, লসাগু করলে একই অবস্থায় আসবে। p কিউব কেটে দিলাম, তো p কিউব তোমরা কাটবে না পরীক্ষার সময়, p কিউব। তো a কিউব প্লাস b কিউবের যে সূত্রটা a প্লাস b হোল কিউব, এটা তোমরা জানো 3ab ইন্টু a প্লাস b। আশা করি বুঝতে পেরেছ। এখন p প্লাস 1/p ইকুয়াল আমরা কি জানি, আমাদের দেয়া আছে p প্লাস 1/p ইকুয়াল 4 কিউব মাইনাস p কেটে দিলাম 3 মাল্টিপ্লাই p প্লাস 1/p ইকুয়াল 4 4 কিউব, দ্যাটস মিন 64 মাইনাস 12 ইকুয়াল 52। এটাই হচ্ছে আমাদের আনসার। তো আমরা খ নাম্বারটাও কমপ্লিট করলাম। এখন আমরা করতে যাচ্ছি আমাদের, দেখো ঘ নাম্বার, যেটা বলেছে উৎপাদকের বিশ্লেষণ। তো আমরা উৎপাদকের বিশ্লেষণটা করি। দেখো ঘ নাম্বার উৎপাদক p⁴ মাইনাস 27 p² প্লাস 1। এটাকে আমরা বিভিন্ন কায়দায় করতে পারি। দেখো একটু ব্যতিক্রমভাবে করি। দেখো p² হোল স্কোয়ার প্লাস এই যে 1 এর উপর স্কোয়ার দিলাম, এরপর মাইনাস 27 p²। 1 এর উপর স্কোয়ার দিলে মানের কোনো পরিবর্তন হয় না, 1ই হয়। ঠিক আছে? তো আমরা লিখতে পারি, তো a² প্লাস b² এর সিদ্ধান্ত আমরা প্রয়োগ করতে পারি, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, a দ্যাটস মিন p², b দ্যাটস মিন 1 মাইনাস 27 p²। দেখো আমরা যে অনুসিদ্ধান্তটা প্রয়োগ করেছি সেটা কীরকম, a² প্লাস b², এটা দুটি আছে, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ এখানে প্লাস হলে এখানে মাইনাস, এখানে মাইনাস হলে এখানে প্লাস। আমরা এই নিচেটা ইউজ করেছি। ঠিক আছে? এটা আমরা ইউজ করেছি। ঠিক আছে? তো আমরা লিখি এখানে p² মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 2p² মাইনাস 27 p²। শিক্ষার্থী বন্ধুরা দেখো তো, এখন খুবই সহজ মনে হচ্ছে। p² মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 2p² মাইনাস 27 p²। So we can get from here 25 p²। p² minus 1 whole square minus 5p whole square। এখন আমরা এখানে মজার বিষয় দেখো, a² minus b², a² minus b², অর্থাৎ a হচ্ছে p² minus 1, ব্র্যাকেটের ভিতরে যা আছে পুরোটাই হচ্ছে আমরা লিখি a লিখলাম প্লাস b, সরি a মাইনাস b। ওকে, এখন একটু সাজুগুজু করি, p² প্লাস 5p মাইনাস 1 p² মাইনাস 5p মাইনাস 1, দিস ইজ আর আনসার। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। এখন নেক্সট নাম্বার হচ্ছে তোমার গ নাম্বারটা। দেখো গ নাম্বার আমাদের কি বলছে প্রশ্নে, খুব সহজ, আমার মনে হয় তোমরা সবাই দিতে পেরেছো। এখন দেখো এখানে গ নাম্বার বলছে 12% ক্ষতিতে একটি দ্রব্যের বিক্রয় মূল্য 264 টাকা হলে দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো।
তো বন্ধুরা, আমরা এই অঙ্কটা যখন করব তখন আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, যেহেতু পার্সেন্টের বিষয়টা চলে আসছে, তাই না? তো আমরা এটাকে কিভাবে করতে পারি, যে আমরা বলতে পারি যে ক্রয় মূল্য সমান 100 টাকা হলে, ঠিক আছে, 100 টাকা হলে গ নাম্বার, ক্রয় মূল্য ইকুয়াল 100 টাকা হলে 12% ক্ষতিতে, না 12% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 মাইনাস 12 টাকা, খুব সহজ অঙ্ক এটা, ইকুয়াল 88 টাকা। তো আমার প্রশ্নে বলছে যে ক্রয় মূল্য নির্ণয় করতে বলছে, তাহলে আমরা লিখি যে বিক্রয় মূল্য এত টাকা হলে ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, আমরা আগেই বলেছি, যেহেতু পার্সেন্টেজের বিষয়, ঠিক আছে। বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। সো বিক্রয় মূল্য 1 টাকা হলে, এটা খুব সহজ, তোমরা ক্লাস 7-8 করে এসছো এই ধরনের অঙ্ক। বিক্রয় মূল্য কত টাকা বলেছে আমার প্রশ্নে? 264 টাকা। 264 টাকা হলে বিক্রয় মূল্য, দেখো ক্রয় মূল্য 100 গুণন 264 ডিভাইডেড 88। এখন আমরা দেখো 3-24, তাই না? আবার 3-24 হাতে আছে 226, 3 বার। তো আমরা এখানে লিখতে পারি 300 টাকা। তো হয়ে গেল আমাদের আনসার। সুতরাং নির্ণয় ক্রয় মূল্য, আমরা লিখতে পারি ক্রয় মূল্য সমান 300 টাকা। এটাই হচ্ছে আমাদের আনসার। লাস্ট ওয়ান আজকের মতো, আজকের ক্লাসে দেখো নাম্বার, আমরা যেটা প্রশ্নে বলছে যে ফাংশন অফ এক্স ইকুয়াল অফ ইট এবং ফাংশন অফ মাইনাস ইকুয়াল 0 হলে এর মান তোমাকে নির্ণয় করতে হবে। তো আমরা এখানে লিখি, দেয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস ax প্লাস 9। ফাংশন অফ এক্স ইকুয়াল, যখন ফাংশনটা এক্স এর ছিল, এখন তুমি ফাংশন অফ -3, এক্স যেখানে আছে সেখানে আমরা -3 বসাবো, প্লাস 3 ইন্টু -3 স্কোয়ার প্লাস a ইন্টু -3 প্লাস 9। Now we can write -27 প্লাস, দেখো মাইনাসের উপর স্কোয়ার অর্থাৎ ইভেন নাম্বার, 927 প্লাস মাইনাস উইল বি মাইনাস 3 প্লাস 9। এরকম হলো। আসলে কি আমাদের প্রশ্নে এরকম দেওয়া আছে? হ্যাঁ, সে আমাদের প্রশ্নে এমনটাই আছে, ঠিক আছে। তো এমনটাই যদি থাকে তাহলে আমরা এখানে কি পাচ্ছি, দেখো এখানে -27, এখানে হচ্ছে +27। তো আমরা এটাকে কি করব, কেটে দিই। তাহলে এখানে কি থেকে -3a প্লাস 9 আমরা পাচ্ছি, প্লাস 9। ক্লিয়ার? ওকে। প্রশ্ন মতে আমার প্রশ্নে কি বলছে, আবার ফাংশন অফ -3 ইকুয়াল 0। তো আমরা ফাংশন অফ -3 মান আমরা পেয়ে গেছি, আমরা বসিয়ে দিই ফাংশন অফ -3, 3a প্লাস 9 ইকুয়াল 0। সো -3a equal -9. 9 will be transposition from left side to right side.
সো a equal -9 -3. Okay, so minus minus 3. A equal 3. So নির্ণয় মান a equal 3. তাহলে আমরা এর মানটা কত পেয়েছি? এর মানটা আমরা কি পেলাম? 3 পেলাম। এটাই আমাদের দিস ইজ আওয়ার আনসার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সময় স্বল্পতা কারণে আজকে এই পর্যন্তই। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি আগামী পরীক্ষাগুলো তোমাদের অবশ্যই ভালো হবে। তোমাদের প্রতি রইল শুভকামনা। ওকে, থ্যাংকস অল।